গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এই ভিডিও বানিয়েছি, যা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে, স্বস্তি লাগবে শোনার পরে। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই প্রশ্ন, আমি তো ক্লেম করলাম, আমি তো অনলাইনে ক্লেম করেছি, কেউ আবার অফলাইনে গিয়ে বিডিও অফিসে, এসডি অফিসে, কর্পোরেশনে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনারা ক্লেম সাবমিট করেছেন। যারা অনলাইনে ক্লেম করেছেন এবং যারা অফলাইনে ক্লেম করেছেন, আপনাদের কবে এই ক্লেমের ভিত্তিতে আপনাদের স্ট্যাটাসে কবে অ্যাপ্রুভড লেখাটা আসবে, আপনারা সেই অপেক্ষাতে রয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই বলবো যেটা অ্যাকচুয়ালি ঘটতে চলেছে বা ঘটছে, হচ্ছেও। অনেকে ক্লেম করে 48 ঘন্টার মধ্যে ক্লেম অ্যাপ্রুভ হচ্ছে, আবার অনেকে ক্লেম করেছেন 7 দিন আগে, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, সেই একই স্ট্যাটাসে দাঁড়িয়ে রয়েছে। অথচ ফেসবুক, ইউটিউবে আপনারা দেখছেন যে ক্লেম করলেই 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকে যাচ্ছে, এই ধরনের কথা আপনারা শুনতে পাচ্ছেন। তাহলে কি এগুলো মিথ্যে কথা? যারা ক্লেম করেছেন অনলাইনে কিংবা অফলাইনে, কবে আপনাদের ক্লেম অ্যাপ্রুভ হবে, কবে আপনারা টাকা পাবেন, এই টপিক নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। একদম আপনাদের মনের মধ্যে চলতে থাকা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নেরই উত্তর দেব আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত বলি, এই ক্লেম চালু হয়েছিল 19 তারিখ থেকে। 19 অগস্ট সন্ধ্যাবেলা থেকে ক্লেমের পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই 19 তারিখ ক্লেম করেছেন, 20 তারিখ ক্লেম করেছেন, 21, 22, 23, 24, 25 তারিখ পর্যন্ত আপনারা ক্লেম করেছেন। আজকে দাঁড়িয়ে অনেকে আজকের হয়তো ক্লেম করবেন। কিন্তু আমার কাছে এমন অনেক রিপোর্ট আছে, আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুদিনের মধ্যে ক্লেম সাবমিট হয়ে, ক্লেম অ্যাপ্রুভড হয়ে, ফর ফার্দার ভেরিফিকেশন ছিল, অ্যাপ্রুভড হয়ে টাকা ঢুকেছে 48 ঘন্টার মধ্যে। আমি সেই রিপোর্টটা আমি গত ভিডিওতে করেছিলাম। তাহলে আপনাদের হচ্ছে না কেন, এই প্রশ্নটা এই মুহূর্তে আপনারা করছেন। আসুন আপনাদেরকে পুরো অফিসিয়াল সিস্টেমটা আপনাদেরকে একটু বোঝাই। মুখ্যমন্ত্রী গতকাল তিনি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গতকালকে রিপোর্ট অনুযায়ী প্রায় 5 লক্ষ ক্লেম ইতিমধ্যে জমা পড়ে গেছে। এই ক্লেমটা জমা পড়বে 5 লক্ষ নয়, এই ক্লেম জমা পড়বে 20 লক্ষের কাছাকাছি বা আরো তার বেশি ক্লেম জমা পড়বে। কিন্তু ইতিমধ্যে 5 লক্ষ ক্লেম জমা পড়েছে, অনলাইনে জমা পড়েছে। অফলাইনের হিসেবটা তো তিনি এখনো পাননি, কারণ বিভিন্ন জায়গায় আপনারা কাগজে ফিল আপ করে জমা করেছেন, সেই হিসেবটা এসে পৌঁছায়নি। কিন্তু অনলাইনের হিসেবটা করাটা খুব সহজ। কিন্তু এই ক্লেম হবে 20 লক্ষের কাছাকাছি, আপনি মিনিমাম ধরে নিন। তাহলে আমি সেই 19 তারিখ যখন ক্লেম শুরু হয়েছিল সেদিন থেকে আমি আপনাদের জন্য চিৎকার করছি যে আপনারা যারা যত দ্রুত ক্লেম সাবমিট করবেন, আপনাদের অ্যাপ্রুভাল তত দ্রুত হবে, আপনারা টাকা পাবেন তত দ্রুত। এই কথাটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, কিন্তু আপনারা মিলিয়ন ভিউজ গেছে, কিন্তু কাজ আপনারা কেউ করেননি। তাহলে অরিজিনাল ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে প্রত্যেক বিডিও অফিসের আন্ডারে এই ক্লেমগুলো চলে যাচ্ছে। আপনি বাড়িতে বসে অনলাইন দোকানে মোবাইল থেকে ক্লেম সাবমিট করলেন, সেই ক্লেমটা আপনার বিডিও অফিস, এসডি অফিস, কর্পোরেশন অফিস, সেখানে আপনার ক্লেমটা চলে যাচ্ছে। তারা আপনার ক্লেমটা ভালো করে পড়ে দেখবে আপনি ক্লেমে কি লিখেছেন, আপনার বক্তব্যটা কি, আপনি কি কি ডকুমেন্টস অ্যাটাচ করেছেন, সেগুলো সমস্ত ভেরিফাইড হবে। ভেরিফাইড হয়ে যাওয়ার পরে তারা যদি মনে করেন, যিনারা ভেরিফিকেশন করছেন, ক্লেম ভেরিফিকেশন করছেন, যে আপনার বক্তব্য সঠিক, আপনারটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। মনে করুন আপনার ভিডিও অফিস, আপনার এসডিও অফিস, আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসে আন্ডারে আমি ধরলাম 5,000 মানুষ, 5,000 মানুষ ক্লেম করেছেন। আপনার ভিডিও অফিসে 5,000 মানুষের ক্লেম জমা পড়েছে।
5,000 মানুষের ক্লেম কি একদিনে যারা ভেরিফিকেশন করছেন ওই বিডিও অফিসে বসে, এসডি অফিসে বসে, কর্পোরেশনে বসে যারা ক্লেম ভেরিফিকেশন করছেন, চেকিং করছেন, আপনার কি মনে হয় একদিনে 5,000 হয়ে যাওয়া সম্ভব? সম্ভব নয়। ধরুন একদিনে 500 হলো, তাহলে 5,000 থেকে 500 কমলো। সেই 500-র মধ্যে যারা থাকবেন তাদেরটা অ্যাপ্রুভড, তাদেরটা আন্ডার প্রসেস হয়ে যাচ্ছে। এইভাবে ক্লেম ভেরিফিকেশন করতে বেশ খানিকটা কিন্তু সময় লাগবে। আপনি যত দেরিতে ক্লেম করেছেন আপনার ক্লেমটা তত নিচে জমা পড়েছে। হয় না, আপনি কোথাও ব্যাংকে গেছেন, পাসবই, ব্যাংকের পাসবইটা জমা দিতে হবে, জমা দিতে 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 এত বড় আপনার দেখা যাচ্ছে একটা উঁচু পাহাড় প্রমাণ বই জমা হয়ে গেছে, পাহাড় সমান। এবারে কি করলো ব্যাংক ম্যানেজার, যিনি নিচে রয়েছেন তিনি যেহেতু প্রথমে বইটা জমা দিয়েছেন, বই পাসবইয়ের ওই বান্ডেল গুলোকে উল্টে দিলেন, দিলে কি হলো, যিনি নিচে ছিলেন তিনি ওপরে চলে এলেন। এবার ওপর থেকে একটা একটা করে বই নেওয়া হবে, আপনার ট্রানজেকশন হবে, আপনি টাকা তুলবেন কি জমা দেবেন, এই ফ্যাক্ট গুলো বোঝেন। তাহলে ক্লেম আপনারা যেমন করেছেন তেমন ক্লেম গুলো কিন্তু সেইভাবে সাজিয়ে বিডিও অফিসে, এসডি অফিসে, আপনার কর্পোরেশন অফিসে গিয়ে জমা পড়েছে। যারা ওপরের দিকে রয়েছে, অর্থাৎ যারা একদম শুরুতে ক্লেম করেছিলেন তাদেরটা ওপরে রয়েছে, তাদেরটা আগে ভেরিফিকেশন হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে যারা দেরিতে করেছেন আপনাদের দেরিতে হবে, একটু সময় লাগবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে দাদা কত সময় লাগবে, আমরা তো ধৈর্য হারিয়ে ফেলছি, দেখুন এই সময়টা এটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কত সময় লাগবে একটা অফিস কিভাবে কাজ করছে তার উপরে নির্ভর করবে, কোন ইনস্ট্রাকশনের ওপর বেস করে কাজ করছে তার উপরে নির্ভর করবে আপনার ক্লেমটা কত তাড়াতাড়ি অ্যাপ্রুভড হবে, আপনার ক্লেমটা কত তাড়াতাড়ি ভেরিফিকেশন হবে। ফ্যাক্ট বুঝতে পারছেন তো? তো সেই ক্ষেত্রে মনে করুন যিনি 19 তারিখ বা 20 তারিখ ক্লেমটা করে দিয়েছিলেন অনলাইনে, আজকে 26 তারিখ, মানে আজকের 6 দিন ধরে ভেরিফিকেশন চলছে, তিনার ক্লেমটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আন্ডার প্রসেসে চলে গেছে, কারণ 6 দিন ধরে তো কাজ হয়েছে। যারা দেরিতে করেছেন আপনাদের আরো 6 দিন 7 দিন অপেক্ষা করতে হবে। আমি মোটামুটি আপনাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অগাস্ট মাস পুরোটা আপনাদেরকে সময় দিতে হবে। যারা অলরেডি 25 তারিখ পর্যন্ত যারা ক্লেম করে ফেলেছেন আপনাদেরকে 7 দিন সময় দিতে হবে। 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু একটা কিছু সলিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, আপনার ক্লেম ভেরিফিকেশন করবে আপনার অফিস, আমি করব না, অফিস করবে। একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। কারোর 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে, কারোর 72 ঘন্টা লাগছে, কারোর 4 দিন লাগছে, কারোর 5 দিন লাগছে। এটা পুরোটা নির্ভর করছে অফিস কিভাবে কাজ করছে তার উপরে, কারণ প্রচুর ক্লেম জমা পড়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি তো ক্লেম অনেকদিন আগে করেছি, মানে একদম শুরুতেই করে দিয়েছি, তাহলে আমার কেন এখনো সাবমিট মানে অ্যাপ্রুভ হয়নি? আপনি 10 দিন 12 দিন 15 দিন অপেক্ষা করার পরেও আপনার স্ট্যাটাসটা ঠিক একই জায়গাতে রয়েছে। দেখুন, ক্লেম করলেই যে আপনার অ্যাপ্রুভ হবে তার কিন্তু কোনো মানে নেই। সরকারি যে রুলস রয়েছে সেই রুলসের মধ্যে থেকে যদি আপনি ক্লেম করেন, রুলস মেনে যদি আপনি ক্লেম করেন, তাহলে আপনার সলিউশন তাড়াতাড়ি হবে। যেমন কি সরকারি কি নিয়ম আছে, যারা কর্পোরেশন রুরাল আরবান এরিয়াতে যারা থাকেন, আরবান শহরে কর্পোরেশন এরিয়াতে যারা থাকেন, আপনাদের 3টে রুমের বেশি বাড়ি থাকলে আপনারটা কিন্তু অ্যাপ্রুভ হবে না এই মুহূর্তে, পরিষ্কার মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাহলে আপনি ক্লেম করেছেন, অ্যাপ্রুভ কিন্তু হবে না, আপনাকে ঠিক সেই জায়গাতে থাকতে হবে, আপনি অ্যাপ্রুভাল পাবেন না। আপনার বাড়িতে স্থায়ী পদে চাকরি করা কোনো ব্যক্তি রয়েছেন, পুরুষ মানুষ যদি থাকে, আমি যদি ধরে নিই, তিনার স্ত্রী পাবেন না, কিন্তু তিনার মা পাবেন, তিনার বোন পাবেন, তিনার বৌদি থাকলে পাবেন। যদি আপনার বাড়িতে অস্থায়ী চাকরি করা কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে তিনার বাড়ির সকলে পাবেন, তিনার স্ত্রী পাবেন, মা পাবেন, বোন পাবেন, বৌদি পাবেন। বেশ কিছু নিয়ম রয়েছে। কোন মহিলা তিনি মনে করুন সরকারি চাকরি করেন,
সেটা তিনি কন্ট্রাকচুয়াল হতে পারে, স্থায়ী পদে হতে পারে। কোনো মহিলা যদি 10,000 টাকার বেশি উপার্জন করেন, তিনি অন্নপূর্ণা পাবেন না, ঘোষণা হয়েছে। তাহলে এই যে নিয়মগুলো রয়েছে, এই নিয়ম মেনে যদি আপনি ক্লেমটা ঠিকঠাক করে দেন, এবং আপনার ক্লেমের যে ভাষা, যে অ্যাপ্লিকেশনটা আপনাকে লিখতে হবে, সেটা যদি আপনি ঠিকঠাক করে লেখেন, আপনার সমস্যাটা যদি আপনি বুঝিয়ে লিখতে পারেন, তাহলে যারা ক্লেম ভেরিফিকেশন করছে ওই বিডিও অফিসে বসে, ওই এসডি অফিসে বসে, ওই কর্পোরেশনে বসে, তারা কিন্তু আপনার বক্তব্যটা বুঝে অ্যাপ্রুভ করে দেবে। অনেকের এএসডিডি ভোটার, এএসডিডি ক্লেম মানে অবজেকশন এসছে, স্ট্যাটাসে দেখানো হয়েছে এএসডিডি। এএসডিডি মানে হচ্ছে যাদের এসআইআর এর নাম বাদ গেছে। আপনারা যারা এএসডিডি রয়েছেন, যদি আপনি অরিজিনালি এএসডিডি হয়ে থাকেন, আপনি এইবারে এসআইআর এ ভোট দিতে পারেননি, আপনার নামটা বাদ চলে গিয়েছিল, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, আপনি ক্লেম করার সময় ডকুমেন্ট আপলোডের জায়গায় আপনার ট্রাইব্যুনাল অ্যাপিল করা ফর্মটি মানে যে অ্যাপ্লিকেশনটি সেটা আপনি অ্যাটাচ করে দিন, আপনার বক্তব্যটা লিখে দিন। এভাবে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে, ডকুমেন্টস দিয়ে ক্লেম করতে হবে। আমি নিজে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের মধ্য থেকে 40 জনের মতো আমি নিজের হাতে ক্লেম সাবমিট করেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যদি সেই দলে আপনি থাকেন, সেই 40 জনের মধ্যে থাকেন, দেখুন সবার আমি করতে পারবো না, কারণ আমার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, সবার আমি একা কি করে করব। আমি 40 জনের দুদিন ধরে বসে বসে 40 জনের ক্লেম করে দিয়েছিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যদি সেই দলে আপনি থাকেন, কমেন্টে লিখুন যে দাদা আপনি আমার ক্লেম করে দিয়েছেন, কমেন্টে একটু লিখুন। এবং অবশ্যই আপনাদের যখন আপনারা মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করে রাখবেন, যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন আপনারা টাকা পেয়ে যাবেন, আমি সেই 40 জনের কথা বলছি যাদের আমি করেছিলাম নিজের হাতে স্বয়ং, আপনারা অবশ্যই আমাকে ফোনে জানাবেন, হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে দাদা আপনি ক্লেম করে দিয়েছিলেন, আমার অ্যাপ্রুভ হয়েছে, আমি টাকা পেয়েছি। এইটা আপনারা অবশ্যই করবেন, তাহলে আমি আন্তরিকভাবে মানে আনন্দিত হব যে আমার দ্বারা আপনি উপকৃত হয়েছেন। আমি শুধুমাত্র ইউটিউব ফেসবুকে এসে ভিডিও বানাই না, আপনাদেরকে সঠিক পরামর্শ শুধু দিই তা নয়, আমি আপনাদের হয়ে কিন্তু নিজের হাতে কাজ করে দিই। তবে সবার করে দিতে পারবো না, ক্ষমা করবেন। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, এবং এটাই মূল ফ্যাক্ট, যারা ক্লেম করছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যারা অফলাইনে ক্লেম করছেন, ফর্ম জমা করছেন, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের ফর্ম ধরে ধরে আইডি মেরে দিয়ে, আপনাদের যে আইডি রয়েছে সেই আইডি এন্টার করে অফিস, আপনার ফর্মে আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করেছেন, কি ক্লেম, কি বলতে চাইছেন, কি সমস্যা, দেখে আপনাদের অ্যাপ্রুভ হবে। সময় দিতে হবে, সময় দিতে হবে। সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক মানে দ্বিতীয় সপ্তাহে আবার টাকা দেওয়ার কথা রয়েছে। আমি বলছি আপনাদেরকে, যারা ক্লেম করেছেন, সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে আপনারা প্রত্যেকে অ্যাপ্রুভাল হয়ে টাকা পাবেন, এটুকু বিশ্বাস আমার রয়েছে, বা আমার কনফিডেন্স বলছে, আমার এক্সপিরিয়েন্স বলছে। এইটুকুনি সময় আপনারা দিন, সেপ্টেম্বরে আপনারা যে টাকা দেওয়া হবে সেই টাকাতে দেখবেন আপনারা যারা ক্লেম করেছেন আপনাদেরটা অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকবে, যদি আপনি নিয়ম মেনে ক্লেম করেন। এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর দিলাম আমি। প্রচুর শেয়ার করুন, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন,